Daridaritam. Daridaritam. এক দুষ্টু হাওয়া ভেসে আসে সঙ্গ সাথী নিয়ে পাশে মনে মিষ্টি নজর দিয়ে বলে থাকো না আজ কোনো ঘরে মনে লুকোচুরি খেলবো আমরা দুষ্টুমিতে ধরবো ভোমরা ডুববে পাহাড় ভাসবে নদী আকাশে দারিরারিতাম দারিরারিতাম মাছ না পেয়ে মাঝি বাঁধে নৌকা নদীর চরে সরষে বাগানে দুষ্টু হাওয়ার পালে পড়ে চাল ছাড়া আজ মাঝি হাসে প্রাণপণে চল হাওয়াজ যাবো সাথে মাখবো ধুলো মাঝ মাঠে গাইবো গান আর করবো চুরি বাতাসে দারিরারিতাম দারিরারিতাম দারিরারিতাম। ও লাভলি, সত্যি মানে এই যে তোমাদের গানটা দিয়ে আজকে আমাদের জিওয়ার্ডা উইথ লাবণ্যর এপিসোডটা শুরু হলো, এটার মধ্যে একটা যে কি অদ্ভুত ভালো লাগা এটা বোঝাতে পারবো না। তার কারণ মানে কারণ আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার বা আমাদের কন্টেম্পোরারি সবার এই যে স্কুল যাওয়া, বড় হয়ে ওঠা, তারপর কলেজে যাওয়া, তারপর প্রেমে পড়া, মানে জীবনেরই নানা অধ্যায়ের সঙ্গে যে তোমাদের এই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাটা কোথাও যেন এক লহমায় মনে হচ্ছে আমার অন্তত 15 বছর আগের দুনিয়াটা আমি পিছিয়ে গেছি, যেখানে আমার কলেজ যে দিনগুলো ছিল এবং সেখানে আমি তোমাদের গান শুনে বড় হয়েছি। সম্প্রতি ভূমি, বাংলা ব্যান্ড ভূমির সদস্যরা আমাদের সঙ্গে রয়েছে, যারা 25 বছরের সেলিব্রেট তাদের করলো এতদিনের জার্নির, এবং গোটা শহর আমরা সবাই তার সাক্ষী ছিলাম। এই 25 বছরের সেলিব্রেশনে তোমাদের কাছে প্রথমেই যেটা জানতে ভীষণ ইচ্ছা করছে যে 25টা বছর তোমাদের এই জার্নি, মানে 25 বছর অনেক কিছু পাল্টে গেছে, আমাদের চারপাশে সোসাইটি পাল্টে গেছে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, পৃথিবীটা ডিজিটাল হয়েছে, আরো বেশি করে সবকিছু ফাস্ট হয়ে গেছে, কিন্তু এই 25 বছরে একটা জিনিস এখনো কনস্ট্যান্ট, গান এবং তোমাদের এই বন্ডিং, এটা কিভাবে দেখো তোমরা? আশ্চর্য ভাবে কি বলবো, অ্যাকচুয়ালি উই আর নট সারপ্রাইজড, এট দ্য সেম টাইম উই আর সারপ্রাইজড। মানে খুব সত্যি কথা বলতে 25 বছরে 2024-এ দাঁড়িয়ে একটা কথা বললে আমারও মানে মজাই লাগছে, 25 বছর তো মানুষের বহু টেকে না, তোমাদের বন্ডিংটা কি এত সুন্দর টিকে গেল, মানে কি ছিল কেমিস্ট্রি? একটা সিক্রেট বলি, 25 বছরের একটা বন্ডিং সব অল গুড। আমরা প্রবাবলি দ্য অনলি ব্যান্ড যারা ইয়ারলি একটা আমরা একটা হলিডে নিই, ব্রেক হলিডে, যে এই সময় আমরা 2 উইকস বা 3 উইকস আমরা কোথাও বেড়াতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি। তা আমরা জিজ্ঞেস করি নিজেদের যে তুমি কোথায় যাচ্ছ বেড়াতে, ও যদি বলে সিকিম, তাহলে আমি ওখানে যাবো না। আমি একবার we don't want to see each other's face. ও আচ্ছা, Why only on that? Even on flights we want to sit separately. ও একবার এরকম আমরা লন্ডন থেকে শো করে ফিরছিলাম, তো অনেক আগে পৌঁছে গেছি, তো ইট ওয়াজ এমটি তখন কাউন্টারটা। তো বলেছে ইউর আ ব্যান্ড, ইয়েস সো ইউ উড লাইক টু সিট উইথ, নো নো নো, বলছে যে which row is, give me 5 rows away from me. বলছে what kind of band you are? বলছে তো ডিসটেন্স ইজ দ্য কি সিক্রেট তোমাদের এত সুন্দর বন্ডিং এর, আর কি এরকম ব্যাপার I নাকি? guess so. ডিসটেন্স এন্ড সেন্স অফ হিউমার। হ্যাঁ একদম, সেন্স অফ হিউমারটা খুব প্রয়োজন। সেন্স অফ হিউমারটা আনপ্যারালেল। এই একটা জিনিস, আর আরেকটা না বললেও ফানি। আরেকটা জিনিস, ও আসতে পারেনি কিন্তু না, ওর জন্য মালা তৈরি করছি না, কিন্তু মানে হি ইজ নট ওয়্যার, বাট হিল বি অন স্টেজ। ও যতই শরীর খারাপ হোক, ও ঠিক বেস গিটারটা নিয়ে পৌঁছে যাবে ওখানে। And he's been there from the first show. He's the only band member with me who's been there from our first show. ও অভিজিৎ ঘোষ। Abhijit, আমাদের Abhijit, he's been there, and that too he was not supposed to be in the first show.
accidental bass guitarist. আচ্ছা এই যে মানে সত্যি কথা বলতে যাদের জন্য আমাদের ছোটবেলাটা এত স্পেশাল হয়ে গেল আর কি, তারা কিভাবে এই গানের জগতে এলো? মানে প্রত্যেকে তো ইন্ডিভিজুয়ালি নিজের নিজের জায়গা থেকে এসছো আর কি, মানে তোমাদের এই একসঙ্গে কানেকশনটা হলো কিভাবে এবং কিভাবে এটা পুরো ব্যাপারটা ভাই হলো? আমি আমার কথা বলতে পারি, অন্যদের কথা বলতে না সবাই ইন্ডিভিজুয়ালি সবারটা বলো আর কি। না, আমি আমার I was always ইউ আর অলওয়েজ ভেরি ডিটারমাইন্ড না তোমাকে গানই গাইতে হবে। আমি ক্লাস 6 I was selected to be the lead character in a school play in আমাদের Darjeeling St. Paul's where we did Tom Sawyer and I was the lead singer. Okay, I mean I played Huckleberry Finn. তো ওই যে গান গাওয়া শুরু হয়ে গেল, আমাকে কোয়ারে ঢুকিয়ে দিল। আমার ইচ্ছে ছিল না কোয়ারে থাকা, কারণ দে ওয়ার ভেরি স্ট্রিক্ট। ইউ নো, ইন দ্য কোয়ার ইউ হ্যাভ টু মেনটেন লট অফ ডিসিপ্লিন। বাপরে বাপ, ডিসিপ্লিন মেনটেন করা খুব কঠিন। কিন্তু ওই তবের থেকে, অ্যান্ড প্লাস আই ইউজ টু প্লে দ্য বঙ্গোস, সো মিউজিক হ্যাজ অলওয়েজ বিন দেয়ার ফর মি and I can't think of anything else because I'm not good in anything else. Very simple. and be honest. আচ্ছা এই যে ইন্ডিভিজুয়ালিটিটা তৈরি করলে নিজেদের, মানে অনেক ব্যান্ডের ভিড়ে, মানে যখন তোমরা এই ওদের জিজ্ঞেস করো। হ্যাঁ সবাইকেই জিজ্ঞেস করছি, মানে সেটা কিভাবে হলো তোমাদের? কেন মনে হলো যে একটা এরকম মানে একটু ফোক ঘেঁষা, একটু অন্যরকম এই নিয়ে কাজ করবো, এবং সবার যে একটা এত সুন্দর এক জায়গায় এসে মতের মিলটা হলো, এটা কিভাবে গ্রো করলো তোমাদের? আমি একটাও কথা বলবো, এবার রবিন বলবে। এটা তোমরাই সবাই বলো, মানে ওরকম কোনো ব্যাপার নেই। We try to keep the music very simple, so people can understand, so I can understand. মানে সবার জন্য রিলেটেবল হবে, সবাই যেন But then বুঝতে when পারে। I speak to people, ওরা বলছে তোমার গান এত টাফ, আমরা বাজাতে পারছি না। But we are trying to keep it simple. ল্যাঙ্গুয়েজ সিম্পল, হ্যাঁ, লিরিক্স lyrics মানে simple। লিরিক্সটা যদি দেখা যায়, মানে যে ভাষা আমরা কথা বলি, লিরিক্সের একটা ভাষা হয়। হ্যাঁ তো ভূমির লিরিক্স খুব সিম্পল, যে ভাষা আমরা কথা বলছি সেই ভাষা। হ্যাঁ হ্যাঁ, এবং সবাই কানেক্ট করেছে সেই জন্যই। মিউজিকও আমরা তো সিম্পলি ভেবেছি, আর রবিন বললো এটা ঠিক, আমিও শুনেছি এই কথাটা অনেকের কাছে, যে তারা দে ফাইন্ড ইট ডিফিকাল্ট, কিন্তু যাই আমি নট ব্র্যাক করছি না, উই ট্রাই টু কিপ থিংস ভেরি সিম্পল, যাতে যেটা আমাদেরকে ভালো লাগবে আগে নিজেদেরকে ভালো লাগতে হবে। তো খুব সেভাবে একটা রাবীন্দ্রিক ভাষা না, 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 একদমই না। হ্যাঁ। খুব সাধারণ মানুষের কথা বলে, মাটির ভাষা, মাটির কথা একদম। রিলেট করতে পারে, যার জন্য গানগুলো অনেক সময় হয় যে আমরা একটা শ্যুট টুর সব ঠিকঠাক করে গেলাম স্টুডিওতে গিয়ে পুরোটা পাল্টে। হ্যাঁ, মানে অন স্পট। ভূমি, আমি যেরকম ভূমি প্রবাবলি অনলি মিউজিশিয়ানস বা আমরা যারা স্টুডিওতে ঢুকি, আদার দেন দ্য লিরিক্স, এছাড়া কোনো শীট থাকে না, মিউজিক শীট কিছু থাকে না। ও We do it over there Nothing. on the floor. মানে অন কনস্ট্যান্ট একেবারে, মানে ইনস্ট্যান্ট আর কি। যে গানটা কোন স্কেলে এটা জানি, তারপরে আমরা বাকিটা ওখানে স্পন্টেনিয়াস। বাপ রে, দিস ইজ আমি অ্যামেজিং। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে তিস্তা পারে যা, আমাদের হ্যাঁ একটা গান, যেটা বাকি ব্যান্ড চলে গেছে লাঞ্চ খেতে হ্যাঁ, HMD-তে, হ্যাঁ ওরা লাঞ্চ খেতে গেছে, আমি যাব একটু পরে যাচ্ছিলাম, তো অভিমন্যুর সাথে গল্প করছিলাম, রেকর্ডিস্ট। তো বেরোবার সময় আমি দেখি আমার মাদলটা পড়ে আছে। এখন 5-6টা গান রেকর্ডিং হয়ে গেছে, উইদাউট মাদল। হ্যাঁ, কিন্তু আমার প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকে ফ্লোরে, হ্যাঁ অ্যান্ড ইটস এ হিউজ ফ্লোর। সে আমি মাদলটাকে দেখে মনে হলো মাদলটা আমাকে বলছে যে আমাকে বাজাবি না। No, seriously, I felt, I was communicating something with the madol. সত্যি বাজানো হয়নি, তখন আমি খুব মনটা খারাপ হলো ওর জন্য। বসলাম, বসে অল ইনস্ট্রুমেন্টস আর পার্ট অফ ইউ, দিয়ে ওটা মাদলটা বাজাতে বাজাতে হঠাৎ সুর আসলো, সুরের সাথে তিস্তাটা ভেসে আসলো, তিস্তা নদী। আই হ্যাভ গ্রোন আপ ইন দার্জিলিং, সো আমার ওই তিস্তা নদীর সাথে একটা কানেকশন তো ছিলই। লিঙ্ক ছিল, কানেকশন ছিল। লিখলাম 4টে লাইন। ওরা যখন লাঞ্চ খেয়ে ফেরত আসলো, তখন বলছে যে হোয়াট ইজ দিস, ইজ সাউন্ডিং নাইস। তো যখন শোনালাম, তখন বলছে এক্ষুনি রেকর্ড কর, ও লেটস গেট ইনটু Then and there একদম লেটস রেকর্ড দিস সং রাইট নাও। মুডটা আছে, দ্য ফিলিং ইজ দেয়ার, ইটস সেট আপ, লেটস গো ইনটু ইট। সত্যি বিহাইন্ড দ্য স্টোরিটা আমরা কতজনই বা জানতাম, আর তোমরা যখন বললে একটুখানি একটা ছোট্ট আবদার, প্লিজ একটু শোনাও, একটু I শোনাও wrote the other 4 lines and it became a good song. প্লিজ একটু শোনাও আমাদের। ও বাবা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা,
তিস্তা এটাই তো তিস্তা পারে যা রে নদীর পারে যা, 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 আমার মনের কিনারায় আজ বাঁশি বাজে, আমার মনের কিনারায় আজ বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়, আমার মনের কিনারায় আজ বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়, আজ তিস্তা নদীর জলের ঢেউয়ে ছলাত ছলাত করে এমন ঝিলিক ঝিলিক ভাসে এমন কিনারায়, আজ তিস্তা নদীর জলের ঢেউয়ে ছলাত ছলাত করে এমন ঝিলিক ঝিলিক ভাসে এমন কিনারায়, আমার মনের কিনারায় আজ বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়, তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা। আজকে তোমরা ইন্ডিভিজুয়ালি বলো, অ্যাজ এ ব্যান্ডও বলো, মানে সব দিক থেকেই সাকসেসফুল এবং একটা ঝকঝকে প্রেজেন্টেশন তোমাদের দেখতে পাই আমরা সবাই, কিন্তু শুরুর দিনে সেই স্ট্রাগলের কথা যেগুলা কেউ জানে না, আজ 25 বছরে যেটা সব থেকে বেশি মনে পড়ছে, একটু যদি শেয়ার করো আমাদের সঙ্গে। খুব সহজ তো ছিল না একদম ইনিশিয়াল ডেজে, সেগুলো কেমন ছিল? আর একটা মজার ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট শো, তখন রবিন হেমু আমাদের জয়েন করে, ওরা কয়েকদিন পরে জয়েন করেছিল, তো একটা শো পেয়েছিলাম আমরা অনেক কষ্টে বাগুইয়াটিতে একটা পুজোয়, বোধহয় ষষ্ঠী কি সপ্তমী ছিল, তো আমরা 7 জন না 8 জন ছিলাম, 123 টাকা 50 পয়সা করে ভাগ করতে হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? ট্যাক্সির ইঞ্জিনের বনেটের উপরে। একদম এইভাবে ব্যান্ড রেভলিউশন, জাস্ট ইমাজিন। আর টুকি আর চন্দা নিয়ে এসেছিল খিদিরপুর থেকে, ওদের ট্যাক্সি ভাড়া তার থেকে বেশি ছিল। মানে we've had fun, yeah, we grew up the hard way. আচ্ছা, ইন্ডিভিজুয়ালি মানে তোমরা গ্রুপে তো একসঙ্গে গান বাজনা করোই, একসঙ্গে এমনিও থাকলে ধরো করো, আর পারফরমেন্সের সময় এছাড়াও এমন কি আছে যেটাতে তোমাদের ফ্রি টাইমটা কাটে? টাইমটা কাটে যখন তোমরা পারফর্ম করছো না, প্র্যাকটিস করছো না কিছু সেরকম। আমরা সবাই বিভিন্ন লাইক জব করি। হ্যাঁ সেটাই বলছি, মানে অন্য সময় তোমরা আর কি কি করো বা কিভাবে তোমরা তোমাদের ফ্রি টাইমটা কাটাও? জবও করে, আমি অন্য সময় টিভিতে যদি খেলা থাকে, খেলা দেখে সময় চলে যায়। রবদা কি করো? আমারও জব আছে। আচ্ছা রবিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেডিও মির্চি। আচ্ছা, আমি জবলেস। তুমি জব? আমি বেশিরভাগ সময় বাড়িতে যতক্ষণ পুরো ল্যাদ খাই, আর তাছাড়া আই ওয়ার্ক ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য চেষ্টা করি তাদের ভালো রাখার, এটা আমার একটা ফুল টাইম অকুপেশন। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে মানে 2024-এ দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে যারা পারফর্ম করছে তাদের ক্ষেত্রে, তারা তাদের কন্টেন্ট আপলোড করে, গান আপলোড করে, যে কোনো পারফরমেন্স আপলোড করে, স্কিট আপলোড করে। তোমরা যখন শুরু করেছিলে ডেফিনেটলি এই দুনিয়াটা তো ছিল না, সোশ্যাল মিডিয়ার কোনো মানে পজিটিভ নেগেটিভ কোনো ফোনই ছিল না 2010 কিছুই তোমরা পাওনি। তো কি মনে হয় যে এটা মানে 25 বছর আগে না হয় এখন যদি তোমাদের ব্যান্ডটা ফর্ম হতো বা সোশ্যাল মিডিয়ার যদি কিছু অ্যাডভান্টেজ তোমরা পেতে, তাহলে কি হতো? আলাদা কি হতো বা ভালো কি হতো, খারাপ কি হতো? আমি বলতে পারবো না এটা। ডিফারেন্ট হলে কি হতো, হাউ ক্যান ইউ?
আমি বলতে পারি যে ভূমি একটা এক্সেপশন টু দ্য সোশ্যাল মিডিয়া রুল, যে আজকাল সোশ্যাল মিডিয়াতে হলে তুমি এস্টাবলিশ হবে। ভূমি সোশ্যাল মিডিয়ার সেভাবে কোনো বিশেষ প্রেজেন্স নেই। নেই, এক্স্যাক্টলি। অডিয়েন্স সিলেক্ট করতে পারে কারণ তারা লাইভ কনসার্ট গুলো অ্যাটেন্ড করে। তো ওই আর কি, ওরা লাইভ কনসার্টে বেশি অনুভব বা এক্সপিরিয়েন্স পায় রাদার দেন সোশ্যাল মিডিয়ায় বা কোনো কন্টেন্ট দেখে। সেটা আমি বলতে পারবো, ইটস অ্যান এক্সেপশন। মানে সোশ্যাল মিডিয়া থাকলে ডেফিনেটলি একটা সুবিধা তো হতোই। সুবিধা আজকে ও যেটা বলতে চাইছে যে সোশ্যাল মিডিয়া আজকের দিনের প্রেজেন্সটা এত, তো whether you take any band or any artist, তারা সোশ্যাল মিডিয়াটাকে ডেফিনেটলি নাথিং রং, দে এক্সপ্লোর। হ্যাঁ হ্যাঁ ভূমির সেই প্রেজেন্সটা সোশ্যাল মিডিয়াতে ইফ ইউ সি ইজ নেগলিজেবল। হ্যাঁ, ডিসপাইট দ্যাট ভেরি লিটল প্রেজেন্স ইন সোশ্যাল মিডিয়া, আমরা লোকের ভালোবাসাতে আমাদের মানে গান বাজনা বা আমাদের মিউজিক চলছে। সো ইফ ইউ আর লিভিং ইন পিপলস হার্ট, তাহলে whichever medium you choose, ওর থেকে বড় মিডিয়াম বোধহয় আর কিছু আর কিছুই হতে পারে না। 25 বছর কেটে গেল, মানে একটা দীর্ঘ সময়, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই 25 বছর যদি একটা সেরা মুহূর্ত যেটা ফিরে দেখতে বারবার ইচ্ছে করে, কি আছে? আমার জন্য আমি বলবো যে ভূমি মন্ট্রিয়াল জ্যাজ ফেস্টিভ্যাল, যেটাতে ভূমি ইনভিটেশন পেয়েছিল, ওটা একটা হিউজ একটা মানে যেটা কোনোদিনও ভাবিনি প্ল্যাটফর্ম, যেখানে ভূমি শো করছে, সেখানে সেই ওই সময় ওখানে চিক কোরিয়ার মতন শেফ, চিক কোরিয়া আলডিমোলা, তারপরে পুরো রিটেন ফর এভার, তারা ওখানে অনুষ্ঠান করছে, এত বড় বড় মানে লিভিং লেজেন্ড তারা করছে, তার সেখানে ভূমিও রয়েছে। তো দ্যাট মোমেন্ট আই উইল মানে আমি চেরিশ করবো। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে শো করা এক্সপিরিয়েন্স, যেটা মানে অনলি ফার্স্ট টাইম বোধহয় যেখানে আমরা ধুতি পরে ছিলাম। বাহ। আর এমন কোনো মুহূর্ত যেটা মনে পড়লে একটু মন খারাপ হয় 25 বছরের মধ্যে, সবথেকে মন খারাপের মুহূর্ত? কিছু মনে পড়ে মন খারাপ কিছু নেই। এভরিথিং অ্যাবাউট পজিটিভ এন্ড পজিটিভ। ব্যাস। কোনো হয়তো কোনো মানে জোবিয়াল কিছু হয়ে থাকতে পারে, ওটা হতে পারে। মন খারাপ মতন কিছু মন খারাপ একটাই হয়েছিল যে আমাদের যে ইনিশিয়াল প্রথম কনসার্ট থেকে ছিল সঞ্জয়, এই পাস্ট হয়ে, তো ওটা একটা বাজে খুব বাজে সময় ওটা। বাট তার কিছুদিন আগেই ও হি হ্যাড লেফট আস অলমোস্ট 7 or 8 years বিফোর দ্যাট। ও আর নিজে কিছু করতে চেয়েছিল সেপারেটলি, তো হিজ লাইফ। খুব সুপ্রিমলি ট্যালেন্টেড ছিল, তো ওনাকে খুব মিস করা ছিল। আগামী দিনে যারা গান বাজনা দুনিয়া আসতে চাইছে তাদেরকে কি বলবে? রাইট ইওর ওন চটজলদি মানুষ সফলতা পেতে চায়। করো, অরিজিনালস, নিজেদের গান করো। তারা তো ওই দুটো পাড়ার প্যান্ডেলে শো করতে পারবে, তার বেশি পারবে না। অন্যদের গান গেয়ে বেশি দিন টিকতে পারবে না বা নিজের নাম এস্টাবলিশ করতে পারবে না, খুব মুশকিল। নিজেদের গান সৃষ্টি করলে একটা নিজের আইডেন্টিটি, একটা নিজের পরিচয়, ইন্ডিভিজুয়ালিটি তৈরি হবে, একদম। যেটা তো মানে নিজেদের গান করে অনেকের সেই জার্নিটা এক্সপ্লোর করতে চায় না, প্রবাবলি হোয়াট এভার রিজন। সার্টেনলি ওটা চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি পরিশ্রমেরও। হ্যাঁ, ওই চ্যালেঞ্জটা নিয়ে নেওয়া উচিত। নিজেদের গান করো একদম। আর এবার তোমাদের একটা নিজেদের গান দিয়ে শেষ করবো আমাদের এই আড্ডা, কারণ ভূমি মানেই গান, আর গান মানে ভূমি মানে একটা এমন বন্ডিং যেটার কথা বলতে গেলে মনে হয় সামথিং ইজ এটার্নাল, যেটা চিরকালের, মানে ছিল, আছে এবং থাকবে। তাই তোমাদেরও 25 বছরের এই জয়যাত্রার পর একটাই কথা বলতে ইচ্ছে করছে যে তোমরা ছিলে, আছে এবং আরো 25 বছর থাকবেই। টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি দরজা খোলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না। লালে লালেশ্বরী, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালেশ্বরী, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। তারা 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 হায় 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 বন্ধু আমার করবি কি তুই বিয়া, বরিশাল
বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া? হায় 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 বন্ধু আমার করবি কি তুই গিয়া? বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া? বিয়া করুম না আগে, না বিয়া করুম না আগে, দেখবি মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুম তা খাইয়া। বিয়া করুম না আগে, দেখবি মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুম তা খাইয়া। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি দরজা খোলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি।